ভীষণ কুড়মুড়ে গোরমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। ছাদে যাবি তাই তুই এত সাজগুজ করতেছিস? জীবনে কোনোদিন তো দেখি নাই সাজগুজ করতে, আর এখন ছাদে যাবি তাই এত সাজগুজ করতেছিস? এখন থেকে প্রতি সময় প্রতি মুহূর্তে আমি এরকম সাজগুজ করি। আর কোনো ঝামেলা নেই, সব ঝামেলা মিটিয়ে এসেছি, সব গোছগাছ শেষ, ছেলেদেরকে তাদের ঘরে উঠিয়ে দিয়েছি আর সব বুঝিয়ে দিয়েছি। এই কি করতেছিস এগুলা বাচ্চা পোলাপানের মতো? আরে বেটা থাম, তুই বুঝতেছিস ব্যাপারটা? এটা আমার ইজ্জতের ব্যাপার। একটা মেয়ে প্রতিনিয়ত আমাকে পচাই দিল, এখন যদি আমি এখানে থাকি আমাকে উঠতে বসতে সে আমাকে পচাবে, আমি এখানে আর থাকবো না। এই কি তুমি এখানে থাকবে না? বললেই হলো নাকি তুমি এখানে থাকবে না? আমি তোমার জন্য রীতিমতো যুদ্ধ ঘোষণা করে আসলাম। কি ঘোষণা করেছেন আঙ্কেল? যুদ্ধ। ওদেরকে এখন থেকে আমি দৌড়ের উপরে রাখবো, দেখে নিও। মানে কি? আপনি একটা বয়স্ক মানুষ হয়ে এই মহিলাদের পিছনে আপনি যে ঘুরবেন, তারা যদি আপনার পিছনে লাগে তাহলে আপনি তাদেরকে দৌড়ের উপরে রাখতে পারবেন? আপনি তো মঙ্গল করে যে পালাইবেন। গুরু, আমি কি যুদ্ধ একা করবো নাকি? তোমাদেরকে সাথে নিয়ে তো আমি ওদের সাথে যুদ্ধ করব। তোমরা হচ্ছে আমার বাহিনী, বুঝলে? কি রে ভাই, কোথায় আসলাম? কিসের যুদ্ধ? একটা আন্টি পাপ্পুরে ধরছে, এখন তারা ধরে ঘুরাইতেছে, ওর পিছনে ছাড়তেছে না। না, আমার বন্ধুকে এত অপমান, এই শোধ আমাকে নিতেই হবে। আঙ্কেল, আপনি যুদ্ধ ঘোষণা করেছেন, আপনার সাথে আমি আছি। লেটস চিয়ার ফর আওয়ার আঙ্কেল। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম। কোন প্যালেসে, 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 কোন প্যালেসে। কোনোভাবেই আমরা ওদের কাছে হার মানব না। যে কোনো মূল্যে ওদেরকে দেখাতে হবে যে এই যুদ্ধে আমরা জয়ী হতে পারি। কোনো দরকার আছে? থাক না ওরা ওদের মতো, কেন আমাদের এত হাড্ডাহাড্ডি করতে হবে? কি বলিস? তাই বলে মিতা ম্যামের মুখের উপর আন্ডারওয়্যার? এই রিয়া, এই কথাটা আমি স্মরণ করতে চাই না। দ্বিতীয়বার এই কথাটা আমি শুনতে চাই না। কিন্তু ম্যাম, আমার না একটা জিনিস মাথায় আসতেছে না। মানে অনেক জায়গা তো ছিল, কিন্তু ওই জিনিসটা আপনার মুখের উপর কিভাবে বললো? ডানে ভাইয়া এত জায়গা থাকতে টুক করে জিনিসটা আপনার মুখের উপরে বললো? হেনা, জিনিসটা কোথায় পড়েছে, কিভাবে পড়েছে, বিষয়টা সেটা না। সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে মোতালেব স্যার একটা নীল নকশা তৈরি করে দিয়েছেন যেন ছেলেরা এখানে থাকতে পারে। হ্যাঁ, উনি তো খারাপ কিছু করেনি। মেয়েদের মতো তো ছেলেদেরও থাকার জায়গার প্রয়োজন হয়। সোমা, তাহলে তুমি একটা কাজ করো, তোমার জিনিসপত্র নিয়ে তুমি ছেলেদের রুমে চলে যাও। ছেলেরা যখন যেটা করবে তোমার সঙ্গে, নিশ্চয়ই তোমার সেটা খুব ভালো লাগবে, কারণ তোমার দৃষ্টিতে তো ছেলেরা খারাপ কিছু করতেই পারে না। এটা কেমন কথা বললে? তাহলে এত বোঝো কেন তুমি? হ্যাঁ, শোনো সবাই, আমি এখন সুপার পাওয়া একজন ওমেন, ঠিক আছে? সুতরাং দায়িত্বের দিক থেকে কোনো কিছু আমি এক চিলতে ছাড় দেব না। ক্লিয়ার কথাটা? ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার। ইয়েস। সো যুদ্ধ মানে যুদ্ধ। আমি আর কোনো কথা শুনতে চাই না। যেখানেই তোমরা ওদেরকে পাবা সেখানেই যুদ্ধ শুরু করে দিবা। আমি আর কিচ্ছু শুনতে চাই না,
ঠিক আছে? চেষ্টা করবো ম্যাম। চেষ্টা করবে মানে? আমি তোমাকে বলছি যুদ্ধ করতে, যুদ্ধ, ফাইট, আর তুমি বলছো চেষ্টা করব। এটা কি ধরনের লুথা কথা? আসলে ম্যাম হয়েছে কি, ওই যে আমার এনার্জি লেভেল একটু কম, তো তাই বলেছি চেষ্টা করবো। নো প্রবলেম হেনা, তোমার এনার্জি বুস্ট করার জন্য আমি ব্যবস্থা করছি, কিন্তু যুদ্ধ তোমাকে করতেই হবে এবং এই যুদ্ধে তোমাকে জয়ী হতেই হবে। তুমি একটা কথা মনে রেখো, তোমার উপর নজর আমার সবচেয়ে বেশি। হাই, আরে দেখ না, ভালো কিন্তু সুন্দর আছে। এই তোরে কি কইতাছে শুন। আরে হাই, তুমি না মিস্টার আন্ডারওয়্যার? থাম থাম, আরে থামা। তুই এত সিরিয়াস হইতাছিস কেন? আমি সিরিয়াস হব না? আরে ওরা পাগল হয়েছে বলে তুই বাদ দে না। আমরা কেউ পাত্তা দিতেছি না, তুই এত পাত্তা দিতেছিস কেন? পাত্তা তো আমিই দিব। শুনছেন? কিছু বলবেন? একটু আগে আপনি বারান্দায় ছিলেন না? আপনার কি চোখের সমস্যা আছে? আমি কখন বারান্দায় ছিলাম? কথা বলার জন্য সুযোগ খুঁজছেন সেটা বললেই হয়। আপনারা ছেলেরা পারেনও। বাই দ্য ওয়ে, কি বলবেন বলেন। না না, আপনি আমাকে ভুল বুঝছেন। কি ভুল বুঝবো? ভুল তো আপনি আমাকে বোঝাচ্ছেন। আমার সাথে গল্প করার ধান্দা করতেছেন, আবার আমাকেই বোঝাচ্ছেন আমি ভুল করছি। আসলে আপনার মতো মহিলার সাথে কথা বলে আমার ভুল হয়েছে। কি কি বললেন আপনি? আপনি আমাকে মহিলা বলছেন? হাই, মুখ সামনে কথা বলবেন, নাহলে কিন্তু আপনার খবর আছে। কে মহিলা মানে? তুমি মহিলা কলেজে পড়ো না? মহিলা কলেজে পড়ো বলে তো আমি মহিলা বলছি। আই, ভালো করে বলছি, খবরদার আরেকবার যদি মহিলা বলছিস না তোর খবর আছে, একবারে দাঁত সব ভেঙে দিব। আমি কোনো মহিলা কলেজে পড়ি না। 100 বার করো, পারলে আমার দাঁত ভাঙিয়ে দেখাও। মহিলা কলেজে পড়ো তো কি হয়েছে? বাসে উঠলে তো ঠিকই মহিলা সিট চালান বলে চিল্লাও। আইসে মহিলা। তোরে আমি খাইছি, তো চেহারা দেখে মনে করছিলাম তুই একটা ভদ্রপুলা, তুই তো ভদ্ররা ছাই। আরে আরে, এই মহিলা, কথা তো শেষ হয় নাই। ইসলামী আমার বন্ধু লাগে না, তোরা এবার খাইছি। শাবাশ! আমি যুদ্ধ ঘোষণা করেছি আর তুমি অলরেডি যুদ্ধ শুরু করে দিয়েছো। শাবাশ! এবার কেউ আমাদের দাঁড়িয়ে রাখতে পারবে না, জয় আমাদের হবে। দেখি কি জবাব আসে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। ব্যাপার, কত বড় সাহস! হেনাকে মহিলা বলেছে। ওকে তো মহিলা বলছে। আপনি একটা কাজ করেন, ওদেরকে যে পুরুষ বলে আসেন, তাহলে সমান সমান হয়ে যাবে। সমান সমান কি করে হলো? হেনা কি মহিলার কাতারে পড়ে? আরে হেনাকে আমি তো নিজেই পড়ি না। ধরো বিয়ে শাদী হলে, ঘর সংসার করলে, বাচ্চা কাচ্চার মা হয়ে ধুমসি হয়ে গেলে তখন তাকে মহিলা বলা যায়। হেনা কিভাবে মহিলা হয়? ঠিক আছে ম্যাম, খুব অন্যায় করে ফেলছে। আপনি আন্টির কাছে যান, ব্যাপারটা আন্টির কাছ থেকে একটা সমাধান করে নিয়ে আসেন। আরে আন্টিকে জানাতে হবে কেন? আন্টি এখানে কি করবে? সমস্ত দায়িত্বটা আমার উপর। যা শাস্তি দেওয়ার সেটা আমাকেই দিতে হবে। এই পর্যন্ত 20টা মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি কিচ্ছু করতে পারেন। একটা কাজ করি ম্যাডাম, ফ্রিজ থেকে কিছু ডিম এনে দিই, আপনি বসে বসে পাবেন। আই মেয়ে, তুমি আমার চোখের সামনে থেকে যাও। এবার বসে আছিস কেন? চল যাই। হেনা কোথায় যাবে? হেনা আঘাত পেয়েছে, সুতরাং হাতিয়ার হিসেবে হেনাকে থাকতে হবে। প্রথম আঘাতটা তো আপনার উপর দিয়ে গেছে, আগে ওটা সলভ করেন, তারপর মানুষের তো নিতে হবে। তোমার কাছ থেকে কি আমি ডিসিশন চেয়েছি? এই সোমা, চল তো এখান থেকে যাই। ম্যাম যা বোঝা করবে, চল আমাদের সঙ্গে চল। ম্যাম কচু করবে, বেশি বাজে বকে না।
ভারী বেয়াদব এটা। না শোনো, আমার মনে হয় ছেলেটা নিশ্চয়ই কোনো বদ মতলব ছিল, সেই জন্য তোমাকে মহিলা বলেছে। না, এক্ষুনি আমি এটার একটা বিহিত করছি, কঠিন শাস্তি দিব ছেলেটা হয়েছে। আমি যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি। সময় ঠিকই বলছে, উনি কচু করবে। আমি এতদিন মানবতার জীবনযাপন করেছি, কিন্তু এবার তোমাদের চারজনের এই আটকাধে ভর দিয়ে আমি আমার সিংহাসন পুনরুদ্ধার করে ছাড়বো, দেখবে। থামেন তো আঙ্কেল, আপনি কি আগে যাত্রা করতেন নাকি? কি সব যাত্রা মার্কা কথা বলছেন? মানে কি এই ছেলে, তোমার জন্য আমরা এত কিছু করছি আর তুমি কিনা বলছো যে কি শুরু করেছি আমরা? অলরেডি যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, অয়ন্ত রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে, আর তুমি তুমি মানে এখনো এসব হাবিজাবি কথা বলছো, ভাবছো? তো নয় তো কি, মাত্র যুদ্ধের ধামাকা বেজেছে, কত কিছু করতে হবে। আর আপনি তো পাগল বাবা হওয়ার আগেই দুধ কলা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তুইও তো একই শুরু করেছিস। তোরা কি শুরু করছিস বেটা? এসব কেন করবো আমরা? খাতায় নাম উঠাইয়া ফেলাইছো বাতিজা, এখন আর নকরামি করে কোনো লাভ নাই। ওকে, আপনার যা করার ইচ্ছা করেন, আমি এসবের ভিতর আর নাই। ও যাক, ওকে যেতে দিন। ওরে ছাড়া? ওকে ছাড়া কোথায়, ও তো আমাদের সাথেই আছে। তবে আমি একটি কথা জানান দিয়ে রাখছি সবাইকে, আজকে রাত্রে আমরা কিন্তু একটি কঠিন অভিযান চালাবো। কি সেটা? আগে ওদের ফিডব্যাকটা আসুক, তারপর। বাহ, এটা কিন্তু খুব দারুণ একটা বুদ্ধি হয়েছে। ঘরের ভিতর বসে থেকে তো ওদের ফিডব্যাক পাওয়া যাবে না, তাই না? এই তো রিয়াজ একটি খুব দারুণ কথা বলেছে। তাহলে কি করব, কোথায় যাব? সিঁড়িতে আমাদের অবস্থান নিতে হবে এবং তাদের অবস্থান বুঝে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাহলে সবাই রেডি তো? অবশ্যই রেডি, শরীরে একটা জোশ চলে এসেছে। বাহ, তাহলে মিশন এই মুহূর্ত থেকে শুরু হলো। রিয়াজ, তুই একটা কাজ কর, সিঁড়ি থেকে একটা চক্কর দিয়ে আয়। ওকে, আমি তাহলে যাইতেছি। কি করতেছিস? আর বলিস না, আমি ভাবতেছি এই রুনা আন্টি মিতা আন্টিকে কেন রাখে, ওকে পাবনা কেন পাঠায় না? এই মহিলা না থাকলে না এই কিচ্ছু ঝামেলা হইতো না। তুই শুধু মিতা ম্যামের দোষটা দেখতেছিস, রিয়ার দোষটা দেখতেছিস না? রিয়া যদি ওই ছেলেটার সাথে প্রবলেমটা সলভ করে ফেলতো, তাহলে এত কিছু হতো না। ও তো করছে কি উল্টোটা। তুই এখন ওই ছেলেটার পক্ষ নিচ্ছিস কেন? আমি না মোটো ওই ছেলেটার পক্ষ নিচ্ছি না, শয়তানিটা রিয়ার মনে ছিল। তুই কি জানিস? রিয়া তোকে কিছু বলছে? কিছুটা বলছে। রিয়ার এখন বয়ফ্রেন্ড লাগবে, এই জন্য সেজে গুজে সকালবেলা সে ছাদে গেছে কাপড় শুকে। তো ছাদে কাপড় আনতে যাবে না? তোর মাথা ঠিক আছে? এতকাল যে মেয়েটা কাপড় চোপড় সব লন্ডিতে ধোয়াইতো, সে আজকে সকালবেলা মানে কাক ডাকা ভোরে কাপড় ধুয়ে ছাদে গেছে শুকাইতে দিতে। তোর কাছে বিষয়টা একটু অন্যরকম লাগতেছে না? ওর মন চাইছে, ও শুকাইতে দিছে, তাতে তোর কি প্রবলেম? এর পিছনে কারণটা যদি তুই জানতি। ও যার কারণ হচ্ছে ও মনে মনে ভাবতেছে নিশ্চয়ই ছেলেটার সাথে ওর ছাদে দেখা হবে, না হলে সিঁড়িতে দেখা হবে, আর এটা মনে নিয়েই সে ছাদে গেছে এই ভোরবেলা। ও আচ্ছা। সো শুধু শুধু মিতা ম্যামের দোষ দিতেই তোকে হবে না, দোষটা রিয়ারও আছে, এটা তোকে মানতে হবে। দেখ, আমার মনে হয় তারপরও মিতা ম্যাম একটু বেশি বাড়াবাড়ি করতেছে। মিতা ম্যাম তো সবসময় সবকিছু নিয়ে বাড়াবাড়ি করে, এটা তো নতুন কিছু না। থাক ভাই, আমার এসব একদমই পছন্দ না, আমি এসবের মধ্যে ঢুকতে চাই না। তোর কি ধারণা আমি এসবের মধ্যে গিয়ে ঢুকছি? আমি কখন বললাম ঢুকছি? তুই তো ঢুকিস নাই। তো চেষ্টা করে দেখ তুই কতদিন ঢুকে থাকতে পারিস। আর কই যাচ্ছিস? আয় না। প্রতিশোধ নিব, প্রতিশোধ। ফাইট করো, ফাইট। ফাইট মানে কি শুরু করব? তুমি না ব্ল্যাক বেল্ট হোল্ডার, পাঠিয়ে দাও ওর নাকশায় একটা খুশি দাও, যেন ওর সারা জীবন মনে থাকে আহা কি খেয়েছিল। দাও। কে বলেছে এই কথা ম্যাম আপনাকে? আমি তো বলি নাই যে আমি ব্ল্যাক বেল্ট হোল্ডার। আরে কি আশ্চর্য, তুমিই তো বলেছিলে যে আমি ব্ল্যাক বেল্ট হোল্ডার। এখন জিজ্ঞেস করছো এই কথা কে বলেছে?
তোমার ব্যাপারটা পরে দেখছি। এই লাঠি আনো একটা। ম্যাম এখানে লাঠি কই পাবো? লাঠি নাই ম্যাম। ও ঢঙ্গি এখন লাঠিও পাচ্ছে না। ঠিক আছে, বাংলা কিল ঘুচি সেটা আমি একাই পারি, দেখবে? দেখো আমি একাই ব্ল্যাক বেল্ট হোল্ডার। হ্যাঁ ঢঙ্গিস। এই ওঠ ওঠ বেটা ওঠ ওঠ। কেমন কেমন শিক্ষা হয়েছে? আর 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 জীবনে করবে বেয়াদবি করবে? দিব একটা চট দিব। যা সুসুর করে নিচে যা। এক একজন পুতু পুতু। এইসব কেন যে? কি খেয়েছো তোমরা? কিচ্ছু খাওনি? মা বাপ কিচ্ছু খাওয়ায়নি? ঢঙ্গি সাথে সারাদিন খালি ঘুম আর ঘুম। ওই সোমা আরে বাদ দে সব, শোন না। মিতা ম্যাম একটা ছেলেকে ধরে মারতেছে। কি সত্যি? আরে হ্যাঁ, আমাকেও বলছে মারতে। তুই কি মারামারি করে আসছস নাকি? পাগল নাকি তুই? আমি এসব মারামারির মধ্যে ঢুকবো? কি শুরু হয়েছে এগুলা? উনি তো সত্যি সত্যি যুদ্ধ শুরু করে দিছে। মানে একটা ছেলেকে ধরে এনে পিটাইতেছে, ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে না? দেখা যাবে এরপরেই মহিলা আসবে আমাকে ধরতে। কেন তোকে ধরতে আসবে কেন? আরে হ্যাঁ, এই যে আমি আগে একে ব্ল্যাক বেল্ট হোল্ডার বলে ভয় দেখাতাম, এই জন্য। তার মানে তুই ধরা পড়ে গেছিস? বাহ, বেশ বেশ। হাসিস না হে না, আমি খুব ভয় আছি। এই মহিলা তার এক জীবনের রাগের সব ক্ষোভের শোধ আমার উপর দিয়ে নিবে। আরে চুপ থাক, কিছু করতে পারবে না। উনি যখন তোকে খুঁজে পাবে না তখন খুঁজতে খুঁজতে এখানেই চলে আসবে, আর আমরা আছি তো চির। থ্যাংক ইউ দোস্ত। উফ, গলাটা একদম শুকায় গেছে, পানিটা একটু দে। এনে ধর। সবসময় এরকম করে, বেশি ঢং। করে মারছে কারা? তো বড় সাহস, খালি নামটা কও। নামটা একবার বলো রিয়া। আই মে তুমি চুপ থাকো, তোমার সঙ্গে আমি কোনো প্রকার কথা বলছি না। আই হেনা, রিয়া কথা। ম্যাম আমিও তো পড়ছি, আমি জানি না। আরে বুদ্ধি না, এটা ফ্রেন্ডদের জন্য আত্মত্যাগ। আমার ফ্রেন্ডরা অপমানিত হবে, আমার ফ্রেন্ডরা মাইর খাবে, আর আমি বসে থাকবো? তুমি স্ক্রিনশটগুলো কেন পাঠাইছো? দুই চোখ আমার গেল কেন ওই দিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন